আচ্ছা, তাহলে চলো আজকে আমরা স্টার্ট করি হচ্ছে ইনহেরিটেন্স অফ টু জিনস। আগের দিন আমরা করেছিলাম ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, আর সেই ইনহেরিটেন্স অফ ওয়ান জিন থেকে আমরা দুটো লতে এসেছিলাম। আগের দিন তো না, তারও আগের দিন, এর আগের দিন তো ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স ওগুলো হয়েছে। ইনহেরিটেন্স অফ ওয়ান জিন থেকে আমরা করেছিলাম কি, ল অফ ডমিনেন্স আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই যে লোড নিতে একটু টাইম নিচ্ছে, হয়ে যাক লোডিংটা। হ্যাঁ, তাহলে আমরা একদম ফার্স্ট ক্লাসে যখন ওয়ান জিনের করেছিলাম তখন ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশন এই দুটো আমরা করেছিলাম। ওটা ছিল ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, মানে যেখানে শুধু একটাই ক্যারেক্টার দেখা হচ্ছিল, তাই কি না? কিন্তু যদি আমরা দুটো ক্যারেক্টার নিই তাহলে দুটো জিন চলে আসবে, ইয়েস অর নো? তাহলে ওটা হয়ে গেল ইনহেরিটেন্স অফ টু জিনস, যেটা আমরা আজকে পড়বো, ইনহেরিটেন্স অফ টু জিনস। তো তোমরা জানো মেন্ডেল পি প্ল্যান্টের 7টা ক্যারেক্টার নিয়েছিল। একটা হচ্ছে তোমার সিডের শেড, তাই কি না? তারপরে সিডের কালার, হ্যাঁ, সেরকমই পডের শেপ, তারপরে হচ্ছে পডের কালার, তারপরে নিয়েছিল ফ্লাওয়ারের কালার, তারপরে নিয়েছিল ফ্লাওয়ারের পজিশন, তাই কি না? আর তারপরে নিয়েছিল হচ্ছে স্টেমের হাইট। দেখবা এই লিস্টটা কিন্তু দেওয়া আছে। সিডের শেপ দুই রকমের হয়, ট্রেট এবার বলছি, রাউন্ড আর ইয়েলো। সিডের কালার দুই রকমের হয়, ইয়েলো, সরি, রাউন্ড আর ইয়েলো লিখলাম, রাউন্ড আর রিঙ্কল, রাউন্ড আর রিঙ্কল। সিডের কালার দুই রকমের ছিল, ইয়েলো আর গ্রিন। পডের শেপ দুই রকমের ছিল, ফুল আর কনস্ট্রিক্টেড। তারপরে পডের সে কালার ছিল আবার দুই রকমের, গ্রিন আর ইয়েলো। যেটা আগে লিখছে ওটা ডমিনেন্ট, যেটা পরে লিখছে ওটা রিসেসিভ। ফ্লাওয়ারের কালার ছিল ভায়োলেট আর হোয়াইট, তাই তো? ফ্লাওয়ারের পজিশন ছিল হচ্ছে অ্যাক্সিয়াল আর টার্মিনাল, আর হাইট ছিল হচ্ছে টল আর ব্রড। তো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস মানে ইনহেরিটেন্স অফ ওয়ান জিনে শুধু একটাই ক্যারেক্টার নিয়েছিল, যেটা নিয়েছিল হাইট। তার আন্ডারে দুটা ট্রেট, টল আর ডল। কিন্তু আমি যদি দুটা ক্যারেক্টার নেই, ধরে নাও সিডের শেপ, সিডের কালার, দুটা ক্যারেক্টার নিলাম, দুটা, 1 নাম্বার 2 নাম্বার, দুটা নিলাম, তাহলে আমাকে সিডের শেপেরও জিনকে ফলো করতে হবে, সিডের কালারের জিনকেও ফলো করতে হবে। তাহলে ট্রেড কিন্তু হয়ে যাবে 4টা, তাই কি না? রাউন্ড রিঙ্কল হয়ে গেল সিডের শেপের দুটো ট্রেড, আর ইয়েলো গ্রিন হয়ে গেল সিডের কালারের দুটো ট্রেড। তো দুটো ক্যারেক্টারকে যদি অবজার্ভ করা হয় তাহলে ওটাকে বলে ইনহেরিটেন্স অফ টু জিনস অর ডাই হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস। তাহলে মেন্ডেল ডাই হাইব্রিড ক্রসটা যখন করলো বা ওগুলো ডেটা গুলো যখন নিতে শুরু করলো তখন কি অবজার্ভ করলো সেটা আমরা আজকে দেখি। তাহলে আমরা দুটো ক্যারেক্টার নিচ্ছি, দুটো, টু ক্যারেক্টার। একটা নিচ্ছি হচ্ছে সিডের শেপ, পি প্ল্যান্টের সিডের শেপ। আর একটা নিচ্ছি হচ্ছে পি প্ল্যান্টের সিডের কালার, পি প্ল্যান্টের সিডের কালার। তাহলে এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার, এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের আন্ডারে কি হয় বলো, রিপ্লাই দাও। ট্রেট। সিডের শেপের দুটো ট্রেট, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে রিঙ্কল। ছবিগুলো দেখবে কিন্তু আগের থেকে, রাউন্ড সিড কেমন হয়, রিঙ্কল সিড কেমন হয়। সিডের কালার আবার দুই রকম, হলো আর হচ্ছে গ্রিন। তো মেন্ডেল এগুলোর মধ্যে ক্রস করিয়ে দেখেছে রাউন্ড হচ্ছে ডমিনেন্ট, রাউন্ড হচ্ছে তোমার ডমিনেন্ট,
আর রিঙ্কল হচ্ছে তোমার রিসিসিভ। আর কালারের মধ্যে ইয়েলো হচ্ছে ডমিনেন্ট, গ্রিন হচ্ছে রিসিসিভ। এগুলো টেস্ট করে করে ও দেখে নিয়েছি। এবার মেন্ডেলের আগের ল গুলোতে কি বলা ছিল যে ক্যারেক্টারস আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস। তো রাউন্ড ডমিনেন্টের ফ্যাক্টর ক্যাপিটাল আর দিয়ে লিখবো, রিঙ্কল রিসিসিভের ফ্যাক্টরকে স্মল আর দিয়ে লিখবো। আর তার সাথে মেন্ডেল এটাও বলেছিল ফ্যাক্টর অকার ইন পেয়ার। তো মেন্ডেল যখন এক্সপেরিমেন্ট করেছিল তখন পিওর রাউন্ড নিয়েছিল, পিওর মানে হোমোজাইগাস, তার মানে আমাকে দুটোই দিতে হবে ক্যাপিটাল আর। আর রিঙ্কল তো পিওর হবেই স্মল আর, স্মল আর স্মল আর। আর ইয়োলো, ইয়োলোটাকেও নিয়েছিল পিওর ইয়োলো, পিওর ইয়োলো ডমিনেন্ট, তার মানে কি ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ কি না? আর তাহলে গ্রিন কে কি লিখবো, স্মল ওয়াই স্মল ওয়াই। এবার মেন্ডেল করলো কি, এমন একটা গাছ নিল যেই গাছের সিডের শেপটা হবে রাউন্ড কিন্তু কালারটা হবে ইয়েলো। বুঝা গেল? আর মেন্ডেল অন্য আর একটা গাছ ছিল যেখানে সিডের শেপটা হবে রিঙ্কলড কিন্তু কালারটা হবে কি বলতো, গ্রিন। তার মানে মেন্ডেল কি করলো, একসাথে দুটা ডমিনেন্ট ক্যারেক্টারকেই রাখলো। হ্যাঁ, মানে এদিকে শেপের দিক থেকে রাউন্ড ডমিনেন্ট, কালারের দিক থেকে ইয়েলো ডমিনেন্ট, তো দুটো ডমিনেন্ট কে একসাথে রাখলো। আর অন্য আর একটা গাছ নিলো যেখানে দুটো রিসিসিভ কে একসাথে রাখলো, তাই কি না? এরকম দুটা গাছ নিল প্যারেন্টাল জেনারেশন হিসাবে, প্যারেন্টাল জেনারেশন হিসাবে, এই যে প্যারেন্ট। তাহলে একটা নিল হচ্ছে রাউন্ড ইয়েলো কালারের সিডের প্ল্যান্ট, আর একটা নিল হচ্ছে রিঙ্কলড গ্রিন কালারের সিডের প্ল্যান্ট। তার মানে রাউন্ড ইয়েলো সিড গুলো দেখতে এরকম হবে, এইরকম হবে, গোল হবে আর কালারটা হলুদ হবে। আর রিঙ্কল গ্রিনটা দেখতে এইরকম হবে, একটু রিঙ্কলড হবে আর কালারটা কি হবে, গ্রিন হবে। বুঝা গেল সিড গুলো? তাহলে রাউন্ডের জন্য আমাকে লিখতে হবে ক্যাপিটাল আর, ইয়েলোর জন্য লিখতে হবে ক্যাপিটাল ওয়াই, এখানে চারটা লিখতে হবে। যেরকম টলের জন্য শুধু দুটা লিখতে হচ্ছিল, ক্যাপিটাল টি, কিন্তু এখানে তো দুটা ক্যারেক্টারের জিন আছে, তাহলে চারটা লিখতে হবে, সবগুলোই পেয়ারে থাকবে। রিঙ্কল গ্রিন কে তাহলে লিখবো, রিঙ্কল কে লিখবো স্মল আর, গ্রিন কে লিখবো স্মল ওয়াই। বুঝা গেল? করে ওদের মধ্যে পলিনেশন করালো। এবার হলো পলিনেশন করিয়ে প্যারেন্টাল জেনারেশন থেকে F1 জেনারেশন পেলো। এবার প্যারেন্ট জেনারেশন থেকে F1 জেনারেশনে যাওয়ার সময় কোন পলিনেশন শিখিয়েছিলাম বলো? ক্রস পলিনেশন। কারণ দুটো আলাদা গাছ, ওদের জিনোটাইপও দেখো আলাদা, জিনও দেখো আলাদা, ক্যাপিটাল আর ওটা স্মল আর, তার মানে দুটো ডিফারেন্ট গাছ। ডিফারেন্ট গাছের মধ্যে পলিনেশন মানেই হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে এবার এরা গ্যামেট বানাবে। এবার গ্যামেট যখন বানাবে ল অফ সেগ্রিগেশন অ্যাপ্লাই হবে, হ্যাঁ কি না? ল অফ সেগ্রিগেশনে এই ফ্যাক্টর গুলো নিজেদের থেকে সেপারেট হবে, আর থেকে আর সেপারেট হবে, তার মানে একটা গ্যামেটে যাবে একটা আর, আর একটা গ্যামেটে যাবে আর একটা আর। সেরকমই ওয়াই থেকে ওয়াই সেপারেট হবে, একটা গ্যামেটে যাবে একটা ওয়াই, আর একটা গ্যামেটে যাবে আর একটা ওয়াই। বুঝলা জিনিসটা? কেউ যদি ভুল করে ক্যাপিটাল আর একটা গ্যামেটে করে, আর ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেটে করে, তাহলে কিন্তু এগুলো ভুল। তার মানে কি বুঝাচ্ছে, এই গ্যামেটটাতে শুধুমাত্র শেপের জিন গেল, কালারের জিন গেল না। তাহলে বাচ্চাটার কালার কি হবে, ট্রান্সপারেন্ট। আর এই গ্যামেটে কালারের জিন গেল, শেপের জিন গেল না, তাহলে বাচ্চাটার শেপ কি হবে, সিডটার শেপ কি হবে, কি ফর্মলেস হবে, শেপ হবে না নাকি? তাই এরকম ভুল করবা না। গ্যামেটে যতগুলো জিন আছে সবগুলোই রাখবা একটা একটা করে। বোঝা গেল? এবার এইটাকে তোমরা ক্রোমোজোম দিয়ে বোঝো, ক্রোমোজোম, এটাকে ক্রোমোজোম দিয়ে বোঝো। ভাবো মানুষের যেরকম ক্রোমোজোম, সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, হ্যাঁ কি না? কিন্তু ক্রোমোজোম গুলো দুটা দুটা করে থাকে, 1 নম্বর ক্রোমোজোম দুটা, 2 নম্বর ক্রোমোজোম দুটা, এরকম ডট 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 করে 23 নম্বর ক্রোমোজোম দুটা।
ভাবো 23 নাম্বার ক্রোমোজোম দুটা, তাহলে 23 মাল্টিপ্লাই 2 কত হচ্ছে? 46 হচ্ছে। তো আমাকে এইটা বোঝাতে হলে আমার 23টা পেয়ার লাগবে না, আমি শুধু দুটা পেয়ার দিয়েই বুঝাচ্ছি। ভাবো 1 নাম্বার পেয়ারের শেপের জিন আছে, মানে ক্যাপিটাল আর আছে, বুঝলা? আর 2 নাম্বার ক্রোমোজোমে আছে কালারের জিন, মানে ক্যাপিটাল ওয়াই, এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, বুঝা যাচ্ছে? এবার যদি কোনো সেলের মধ্যে দুটা করে ক্রোমোজোম থাকে, সেই সেলকে কি বলে? ডিপ্লয়েড সেল বলে, হ্যাঁ কি না? কিন্তু গ্যামেট যখন বানায়, এগুলো তো গ্যামেটের সময় কোন সেল ডিভিশন হয়? মিওসিস সেল ডিভিশন হয়। এবার মিওসিস সেল ডিভিশন হলে গ্যামেটের মধ্যে ক্রোমোজোম তো দুটা দুটা করে থাকবে না, কটা করে থাকবে? একটা করে থাকবে, মানে 1 নাম্বার ক্রোমোজোম একটা যাবে এখানে, আর একটা 1 নাম্বার ক্রোমোজোম যাবে এখানে। দুটা 2 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা 2 যাবে এখানে, একটা 2 যাবে এখানে। এবার 1 নাম্বার ক্রোমোজোমে কোন জিন ছিল? ক্যাপিটাল আর 2 নাম্বারে কি ছিল? ক্যাপিটাল ওয়াই। তাই দেখো একটা আর একটা ওয়াই লিখতে হয়, বুঝলা? আর এখানে এখানে কি ছিল? 1 নাম্বারে ক্যাপিটাল আর 2 নাম্বারে কি? ক্যাপিটাল ওয়াই। তাই একটা আর একটা ওয়াই লিখতে হয়। তাই এই ভুলগুলো করবো না এগুলো। তাহলে এবার ছিল 2n, দুটা করে ক্রোমোজোম, কিন্তু এখন হয়ে গেল কি? একটা করে ক্রোমোজোম, মানে হ্যাপ্লয়েড হয়ে গেল, হ্যাঁ কি না? মানে n নাম্বার অফ ক্রোমোজোম, 2 সেট ক্রোমোজোম থেকে 1 সেট ক্রোমোজোম হলো। মানে কোন সেল ডিভিশন হচ্ছে? মিওসিস সেল ডিভিশন হচ্ছে। আমি যদি এই সেলটাকে গ্যামেট মাদার সেল বলি, আমরা আগের চ্যাপ্টারে রিপ্রোডাকশন চ্যাপ্টারে গ্যামেটোজেনেসিস পড়েছি না, যেরকম স্পার্ম তৈরি হয়, ওভাম তৈরি হয়। তা ওগুলোর কোন সেল থেকে তৈরি হয়? গ্যামেট মাদার সেল থেকে তৈরি হয়। গ্যামেট মাদার সেল সবসময় হয় ডিপ্লয়েড, ওগুলার মিওসিস হয়ে তারপরে হয় গ্যামেট, মানে স্পার্ম অর ওভাম এগুলো তৈরি হয়, তাই কি না? তো গ্যামেট মাদার সেল ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার সময় মিওসিস সেল ডিভিশন হচ্ছে। তাই তোমাকে ফ্যাক্টর গুলোকেও সেপারেট করতে হবে, ল অফ সেগ্রিগেশন। তাহলে এই ব্যাপারটা যদি বুঝে গিয়ে থাকো, এই ব্যাপারগুলো বুঝে গিয়ে থাকলে, তাহলে আমি ক্রোমোজোমের এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এবার জায়গাগুলোকে একটু ক্লিয়ার করে দিই। ক্রোমোজোম দিয়ে বুঝে গেছে তো ব্যাপারটা? আজকে কিন্তু এই ক্রোমোজোম দিয়ে ব্যাপারটা কিন্তু লাগবে, ও আজকের লাস্টের দিকে আছে। তাহলে ক্রোমোজোম দিয়ে এই যে ব্যাপারগুলো আমি মুছে দিচ্ছি, তুমি ক্রোমোজোম দিয়ে অন্তত একটু ভিজুয়ালাইজ করে নিলা ব্যাপারটাকে। অ্যাকচুয়াল জিনিসটা ক্রোমোজোম যেহেতু হাফ হয়ে যাচ্ছে, তাই একটা করে ফ্যাক্টর যাবে। তাহলে এখানে রিঙ্কল ক্রিং থেকেও আমি যদি গ্যামেট বানাই, তাহলে স্মল আর একটা গ্যামেটে, আর একটা স্মল আর একটা গ্যামেটে, একটা স্মল ওয়াই একটা গ্যামেটে, আর একটা স্মল ওয়াই আর একটা গ্যামেটে। এবার এই যে স্পার্ম, মেল গ্যামেটের সাথে ফিমেল গ্যামেট, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, আবার কনস্ট্যান্ট ভেরিয়েবল, আবার কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাহলে পরপর হবে। তো দেখো কি হচ্ছে, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই, সবগুলাই একই হবে। যেরকম ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, ওরকমই, খালি এখানে চারটা, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই। এবার ক্যাপিটাল আর থাকলে কি হবে? রাউন্ড হবে। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে? ইয়েলো হবে। এখানেও সব এগুলো কি হচ্ছে? রাউন্ড ইয়েলো, রাউন্ড ইয়েলো হচ্ছে। এখানেও সেম হবে, আমি আর লিখলাম না, এই দুটোতে আর লিখলাম না। কিন্তু এগুলো সবই কিন্তু হাইব্রিড, হ্যাঁ কি না? হাইব্রিড মানে কি জায়গাস? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরোজাইগাস। তাহলে এগুলো হেটেরোজাইগাস তৈরি হলো, এইচ লিখে দিলাম। তাহলে এটা তো আমরা সবাই জানি যে মেন্ডেলের ল, এটা কোন ল? ল অফ ডমিনেন্স। তাহলে F1 এর ল অফ ডমিনেন্স ফলো হলো। এবার F2 তে যখন যাব, F1 থেকে F2 তে যখন যাব, F1 থেকে যখন আমরা F2 তে যাব, তখন F1 এর মানে প্ল্যান্ট গুলোর মধ্যে আবার পলিনেশন করাতে হবে, হ্যাঁ কি না? এবার দেখো F1 থেকে F2 তে যাওয়ার সময় আমি কোন পলিনেশন শিখিয়েছিলাম? ক্রস না সেলফ? সেলফ পলিনেশন শিখিয়েছিলাম। আর তার রিজনটাও আমি বলেছিলাম যে একই চিন্তা, তুমি এই রাউন্ড ইয়েলো প্ল্যান্টের সাথে এই রাউন্ড ইয়েলোর করাও, ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানেও ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই।
আর তুমি যদি এটা এইভাবে সেলফ পলিনেশনই করাতা, বুঝলা তো, তাহলে তো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হচ্ছে, তাহলে এটাকে আমি সেলফ পলিনেশনই ভাবতে পারি। তো যেহেতু এগুলো সেলফ পলিনেশন, তাহলে এবার এদের গ্যামেট আমরা বানাবো, এগুলোকে আমরা এবার এদেরকে গ্যামেট বানাবো। তাহলে গ্যামেট যখন বানাবো, দেখেন দেখো ভালো করে এখানে, তাহলে গ্যামেট বানানোর সময় আর থেকে আর সেপারেট হবে, ক্যাপিটাল আর একটা গ্যামেটে, স্মল আর একটা গ্যামেটে, হ্যাঁ কি না? আর ওয়াই থেকে ওয়াই সেপারেট হবে, ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেটে, স্মল ওয়াই একটা গ্যামেটে। কিন্তু স্যার এমনও তো গ্যামেট বানাতে পারতো যে ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা গ্যামেট, স্মল ওয়াই, আর স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, এরকমও তো হতে পারতো। কেন এরকম হতে পারতো? এবার এটা এই যে পেন দিয়ে বোঝো ব্যাপারটা, ভাবো এটা ক্যাপিটাল আর স্মল আর, হ্যাঁ, আর এটা ভাবো হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার যখন এরা গ্যামেট বানাচ্ছে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী এরা সেপারেট হচ্ছে, আর আর সেপারেট হলো, ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ও সেপারেট হচ্ছে। এবার মনে করো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে গেল, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই গেল, হলো তো? কিন্তু আমি তো এরকমও করতে পারতাম, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই। তুমি ভাবো এই পেনগুলো গুটিগুলোকে এরকম করে তুমি এরকম করে ছেড়ে দিলা, ছেড়ে দেওয়া মানে কি, ওরা সেপারেট হলো, এবার সেপারেট হয়ে কে যে কেউ যে কারোর সাথে যেতে পারে, এর বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের সাথে, ওর গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে নিল। মানে তার রিজনটা হচ্ছে এখানেই, কিন্তু আমি মন দিয়ে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে এরকম, জিনিসটা দেখো, এই যে ক্রোমোজোম দিয়ে ব্যাপারটা বোঝো, যে ক্যাপিটাল আর মনে করো, ক্যাপিটাল আর যে জিনগুলো ওগুলো 1 নাম্বার ক্রোমোজোমে আছে, হ্যাঁ কি না? আর ওয়াই যে জিনগুলা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ওরা আছে 2 নাম্বার ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলোকে ওই পেনের মতো ভাবো। এবার গ্যামেট বানানোর সময় তো ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে, স্মল আর ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে, ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে, স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে। এবার ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই গেল, বা স্মল আর এর সাথে স্মল ওয়াই গেল, বা ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই গেল, আর স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই গেল। পেনগুলোকে র্যান্ডামলি আমি ছড়িয়ে দিলাম, যে কেউ যে কারোর সাথে থেকে গ্যামেট বানাতে পারে। এমন যদি হতো যে এরা একই জিনে আছে, মানে কারো ক্যাপিটাল আর এর সাথে ওই ক্রোমোজোমেই ক্যাপিটাল ওয়াই আছে, বুঝা গেল, বা স্মল আর ওয়ালা ক্রোমোজোমের ওই ক্রোমোজোমেই স্মল ওয়াই আছে, তাহলে হয়তো সেপারেটটা হতো না। তাও সেপারেট হয়, পরে শিখাবো, ক্রসিং ওভার একটা ব্যাপার হয়। তাহলে ক্যাপিটাল আর এর সাথে সবসময় ক্যাপিটাল ওয়াই থাকতো, আর স্মল আর এর সাথে সবসময় স্মল ওয়াই থাকতো, যদি একই ক্রোমোজোমের জিনিসটা থাকতো। কিন্তু এগুলো তো আলাদা আলাদা ক্রোমোজোম, আলাদা আলাদা পেন, বুঝলো তো জিনিসটা? তাহলে তোমাকে এই এই ধরনের যদি হাইব্রিড জিনোটাইপ দেওয়া থাকে, বুঝো ব্যাপারটা, তোমাকে যদি এরকম হাইব্রিড জিনোটাইপ দেওয়া থাকে, হ্যাঁ, ওই জিনোটাইপ দিয়ে পসিবল যত রকমের গ্যামেট হয় তোমাকে সবই বানাতে হবে, পসিবল যত রকমের গ্যামেট হয় সবই বানাতে হবে তোমাকে। তাহলে কত রকমের গ্যামেট হচ্ছে? তোমার 4 রকমের গ্যামেট হচ্ছে। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই। আর কে আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি, প্রথমে ক্যাপিটাল আর দিয়ে ওয়াই গুলোকে রাখলাম, তারপরে স্মল আর দিয়ে ওয়াই গুলোকে রাখলাম, আর গুলোকে আগে প্রায়োরিটি দিলাম, বুঝা গেল তো? তাহলে এখান থেকেও তো, এখানেও তো হাইব্রিড এরা, তাহলে এরাও 4 রকমের গ্যামেট বানাবে, ইয়েস অর নো? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই। তাহলে তোমাকে যদি এরকম একটা জিনোটাইপ দেয়, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, এই জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট হবে?
এর সাথে এ যেতে পারে, এর সাথে বি যেতে এরকম যদি এটা এখন করে 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 দেখতে হয় অনেক টাইম লেগে যাবে, তাই কি না? পারে। তো এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n মানে হচ্ছে হেটারোজাইগাস কম্বিনেশন। n মানে কি? হেটারোজাইগাস কম্বিনেশন। দেখবা কয়টা আছে। দেখো তো, ক্যাপিটাল এ এটা তো হোমোজাইগাস, দুটাই সেম। তারপরে ক্যাপিটাল সি এটাও হোমোজাইগাস, কিন্তু হেটারোজাইগাস কোনগুলো? ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে কটা হেটারোজাইগাস কম্বিনেশন হলো? দুটা। তাহলে 2 এর উপরে লিখবা, পাওয়ারে লিখবা 2। তাহলে কয় রকমের গ্যামেট হবে? টোটাল 4 রকমের গ্যামেট হবে। বোঝা গেল তো? এখানেও দেখো, এই কেসেও দেখো, দুইটা তোমার হেটারোজাইগাস, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তার মানে কি 2 টু দি পাওয়ার 2, তার মানে কয় রকমের গ্যামেট হবে? 4। এই যে 1 2 3 4 রকমের গ্যামেট হচ্ছে। বুঝলা জিনিসটা? আচ্ছা, যদি এরকম হতো এখানে সিটাও মনে করো স্মল, তাহলে কিন্তু তিনটা হেটারোজাইগাস হলো, হ্যাঁ কি না? তাহলে হতো 2 টু দি পাওয়ার 3, তার মানে কত রকমের গ্যামেট হতো? 8 রকমের। যদি এটাকেও আমি স্মল করে দিই, তাহলে কয়টা হেটারোজাইগাস হলো? 4টা। তার মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে কতগুলো গ্যামেট হতো? 16 রকমের গ্যামেট হতো। তো তোমরা এই 2 টু দি পাওয়ার n ফর্মুলাটা কিন্তু একটু মাথায় রেখো। এটা দিয়ে তোমাকে এমসিকিউ দিবে, যে তোমাকে এরকম একটা র্যান্ডম একটা জিনোটাইপ দিয়ে দিবে, এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড, বা পি কিউ পি পি, কিউ কিউ, কোনোটা স্মল কোনোটা ক্যাপিটাল, এরকম করে তুমি হেটারোজাইগাসটা খুঁজবা, তাই কি না? এইবার তাহলে চলে আসো, আওয়াজ করো না, এখানে রেকর্ডিং হচ্ছে। এবার যদি F2 জেনারেশন আমাকে বানাতে হয়, তাহলে এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাই তো? আগে যতক্ষণ না একটা কনস্ট্যান্ট শেষ হচ্ছে, পরের কনস্ট্যান্টে তো যাওয়া যাবে না। একটা কনস্ট্যান্টের সাথে আগে সব কনস্ট্যান্টকে, ভেরিয়েবলকে লাগাতে হবে। আবার এই কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপরে যাবার নেক্সট কনস্ট্যান্ট। এরকম করলে তো জায়গাটা অনেক ঘিচিমিচি হয়ে যাবে। তাহলে তার উপায় কি? আগের দিন শিখেছি, চেকার বোর্ড অর পানেট স্কোয়ার, তাই কি না? তাহলে চেকার বোর্ড অর পানেট স্কোয়ার কে কিভাবে করতে হয় আমি শিখিয়েছি তোমাদেরকে। তোমরা প্রথমে এরকম একটা বক্স বানাবে, এই যে এরকম একটা বক্স বানাবে। আগে প্যারেন্ট গুলোর জেনোটাইপ লিখে দিবে। এখানে লিখে দিলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে F1 জেনারেশনের যারা আছে ওরাই এখন প্যারেন্ট, হ্যাঁ কি না? তা আরেকটা প্যারেন্ট তো সেম। তাহলে এইখানে লিখে দিলাম ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে ধরো মেল গ্যামেট গুলো লিখবো, এখানে ধরো ফিমেল গ্যামেট গুলো লিখবো, মেল ফিমেলের সিম্বল দিয়ে দিব। বক্সটাকে আমি ঠিক করে দিই আগে। এবার এই জেনোটাইপ থেকে 4 রকমের গ্যামেট হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 4টা বক্স করো, 1 2 3 4, 1 2 3 4 হলো তো? এবার গোল গোল করে দাও। গোল মানেই গ্যামেট, গ্যামেটকে সবসময় গোল করতে হয়। স্যার আমাদের কিছু করতে হলে গোল গোল করে লিখতে হবে। গ্যামেটকে শুধু, শুধু গ্যামেটকে গোল গোল করবা অবশ্যই। লিখে দিলাম। এবার গ্যামেট গুলো লিখে দিই, কি? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই। আগে আর কে প্রায়োরিটি দিবা, আগে আর গুলোকে রাখবা। ক্যাপিটাল ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, তারপরে রাখবা স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, তারপরে স্মল আর এর সাথে স্মল ওয়াই। এখানেও তাই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই করে দিয়ে এবার এই বক্স গুলোকে টেনে দিবা। তুমি গোটাটা একবারেও করতে পারো, আমি বোঝানোর জন্য বক্স গুলো পরে টানলাম, তুমি আগেও টেনে দিতে পারো। বোঝা গেল তো জিনিসটা? নিচের বক্সটাকে একটু বড় করে দিই, সেকেন্ড, লেখার জন্য জায়গা লাগবে। আচ্ছা, এবার আমরা ফার্টিলাইজেশন করাবো। ফার্টিলাইজেশন করালে দেখো হচ্ছে এই বক্সে কি হচ্ছে, এইটা আর এইটা যাবে, তাই তো? তাহলে
আগে আর গুলো লিখে দিই, ক্যাপিটাল আর, এই দিক থেকে ক্যাপিটাল আর, দাঁড়াচ্ছি, এই দিক থেকে ক্যাপিটাল আর, আবার এই দিক থেকে ক্যাপিটাল আর, এই দিক থেকে ক্যাপিটাল ওয়াই, এই দিক থেকে ক্যাপিটাল ওয়াই, তাই তো? ক্যাপিটাল আর থাকলে কি হবে? রাউন্ড। ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে? হলো, লিখে দিলাম। যদি কেউ জেনোটাইপ লিখে ফেনোটাইপটা না লেখে নিচে, তাহলে তার এই চেকার বোর্ড কিন্তু ভুল, বা মার্কস কিন্তু কাটবে। জেনোটাইপ লিখে তার নিচে ফেনোটাইপটা লিখতেই হবে। এই বক্সে কি হচ্ছে? এই দিক থেকে এই গ্যামেট, এই দিক থেকে এই গ্যামেট, তাই তো? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। যদিও বা স্মল ওয়াই আগে আসে, স্মলটাকে পরে রাখবা, ক্যাপিটালটাকে আগে রাখবা, হ্যাঁ? তাহলে ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে ইয়েলো। এইবার এই দিকখানে এই এই গ্যামেট আর এই গ্যামেট, তাই তো? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এইখানে এই গ্যামেট এই গ্যামেট, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, কিন্তু একটাও ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে কালার কি হবে? গ্রিন। এবার এইখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। কুশল বোঝা যাচ্ছে তো? এইখানে আবার কি হচ্ছে? ক্যাপিটাল, এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর, আর এই দিক থেকে স্মল ওয়াই, এই দিক থেকেও স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, কিন্তু একটাও ক্যাপিটাল ওয়াই নেই, তাহলে হবে গ্রিন। এবার এইটাতে এইটা আর এইটা, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এবার এইখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এবার এইখানে এই দিক থেকে স্মল আর, এই দিক থেকে স্মল আর, স্মল আর স্মল আর, আর ক্যাপিটাল ওয়াই, একটাও ক্যাপিটাল আর নাই, তার মানে হবে কি? রিঙ্কল। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কালার হবে ইয়েলো। এইখানে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে স্মল আর দুটোই তার মানে রিঙ্কলড, আর ক্যাপিটাল ওয়াই মানে ইয়েলো। এবার এইখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। এবার এইখানে ক্যাপিটাল আর এর সাথে চলে আসলো স্মল আর, স্মল ওয়াই এর সাথে স্মল ওয়াই, ক্যাপিটাল আর থাকলে হবে রাউন্ড, দুটোই স্মল ওয়াই থাকলে হবে সরি গ্রিন। এবার এইখানে তোমার স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দুটোই স্মল আর থাকলে হবে রিঙ্কলড, আর ক্যাপিটাল ওয়াই থাকলে হবে ইয়েলো। লাস্টেরটাতে দেখো, এই দিক থেকে স্মল আর স্মল ওয়াই, এই দিক থেকে স্মল আর স্মল ওয়াই, তাহলে স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর থাকলে হবে কি? রিঙ্কলড, আর দুটোই স্মল ওয়াই মানে গ্রিন। এরকম করে চেকার বোর্ডটা সুন্দর করে বানিয়ে দিবা, যদি তোমাকে বানাতে বলে। বাচ্চাদের খেলা এটা, তাই কি না? এবার চলে আসি ফেনোটাইপিক রেশিওতে। ফেনোটাইপ ফেনোটাইপিক রেশিও, F2 জেনারেশনের ফেনোটাইপিক রেশিও। মন দিয়ে দেখবা, এই যে ট্রিকটা শিখাচ্ছি, এই ট্রিক দিয়ে তোমার সব ডাইহাইব্রিড ক্রস হয়ে যাবে। তুমি একেবারে চলে আসো প্যারেন্টাল জেনারেশনে। তুমি দেখো প্যারেন্টাল জেনারেশনে কি ছিল? রাউন্ডের সাথে ছিল ইয়েলো, আর রিঙ্কলড এর সাথে ছিল গ্রিন।
তো এরকম প্যারেন্টাল কম্বিনেশন তুমি F1 বাদ দাও, F2 তে কতগুলো পাচ্ছ আগে ওটা দেখতে হবে। প্যারেন্টাল কম্বিনেশন রাউন্ডের সাথে কি ছিল বলতো? ইয়েলো। আর রিঙ্কলড এর সাথে কি ছিল বলতো? গ্রিন। এটা প্যারেন্টাল কম্বিনেশনে ছিল, তাই তো? তো দেখবা এই প্যারেন্টাল কম্বিনেশন গুলো আমি এই চার্টে সব ব্লু কালার দিয়ে করেছি। যতগুলো ব্লু দেখতে পাচ্ছ এগুলো সব দেখো রাউন্ড ইয়েলো, আর লাস্টেরটা ওইদিকে দেখো রিঙ্কলড গ্রিন। তো আমাকে বলো তো, রাউন্ড ইয়েলো আর রিঙ্কল গ্রিনের মধ্যে কে ডমিনেন্ট ছিল? রাউন্ড ইয়েলো ছিল ডমিনেন্ট, আর রিঙ্কল গ্রিন ছিল কি রিসিসিভ। তো তুমি প্যারেন্টাল ডমিনেন্ট প্যারেন্টাল ডমিনেন্ট পাওয়া সব থেকে বেশি 9টা, আর প্যারেন্টাল রিসিসিভ কম্বিনেশন পাওয়া সব থেকে কম একটা। কিন্তু দেখো যেগুলো অন্য কালার দিয়ে করেছি, গ্রিন কালার আর রেড কালার, ওগুলো কিন্তু প্যারেন্টাল কম্বিনেশনে ছিল না। রাউন্ডের সাথে চলে এসেছে গ্রিন, রিঙ্কেলড এর সাথে চলে এসেছে ইয়েলো। তাহলে তুমি নিউ কম্বিনেশন গুলো মাঝখানে লিখবা, রাউন্ডের সাথে গ্রিন লিখবা, আর পরে রিঙ্কেলড এর সাথে ইয়েলো লিখবা। রিঙ্কেলড এর সাথে ইয়েলো লিখবা। আর দেখবা ওগুলা তুমি তিনটা তিনটা করে পাচ্ছ। দেখে নাও, গুনে নাও। আগে প্যারেন্টাল কম্বিনেশন গুনে দিচ্ছি, যেটা ডমিনেন্ট রাউন্ড ইয়েলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9। আর প্যারেন্টাল রিসিসিভ রিঙ্কল গ্রিন একটা। এবার নিউ কম্বিনেশন রাউন্ড গ্রিন 1 2 3, থাকি না? তাহলে তিনটা লিখে দিয়েছি। আর রিঙ্কলড এর সাথে ইয়েলো 1 2 3। বুঝলা জিনিসটা? তাহলে তোমার রেশিও কি বাড়ালো? রাউন্ড ইয়েলো ইস টু রাউন্ড গ্রিন ইস টু রিঙ্কলড ইয়েলো ইস টু রিঙ্কলড গ্রিন ইকুয়াল টু 9 ইস টু 3 ইস টু 3 ইস টু 1। কেউ যদি ডাইহাইব্রিড ক্রসে লেখে যে the phenotypic ratio of dihybrid cross in F2 generation is 9 is to 3 is to 3 is to 1, ওটা কিন্তু ভুল। তোমাকে বলতে হবে যে the phenotypic ratio in F2 generation of dihybrid cross is round yellow is to wrinkled green, round green is to wrinkled yellow is to wrinkled green equal to 9 is to 3 is to 3 is to 1। মানে তোমাকে মেনশন করে দিতে হবে। নাহলে তো তুমি যদি শুধু 9 is to 3 is to 3 is to 1 লেখো, তাহলে তো 9 তো আমি ভাবতে পারি রাউন্ড গ্রিন, তুমি তো মেনশন করোনি। রিঙ্কল ইয়েলো ভাবতে পারি 1, ভাবতেই পারি। তো পরপর তোমাকে লিখে পরপর ভাবেই লিখতে হবে, সাজা মানে ঠিক করে। বোঝা গেল জিনিসটা? তাহলে প্যারেন্টাল ডমিনেন্টের রেশিও ভ্যালু কত হচ্ছে? 9/9 প্লাস 3 প্লাস 3 প্লাস 1 কত হয়? 16। রাউন্ড গ্রিনের রেশিও ভ্যালু কত হচ্ছে? 3/16। রিঙ্কল গ্রিনেরও কত হচ্ছে? 3/16। আর রিঙ্কল গ্রিনের কত হচ্ছে? 1/16। রেশিও ভ্যালু পার্সেন্টেজে হিসাব করে নিন। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তোমাকে, এবার আমি রাউন্ড গ্রিন না দিয়ে রাউন্ড ইয়েলো রিঙ্কল গ্রিন না দিয়ে অন্য কিছু দিয়ে তোমাকে পরীক্ষায় দিল। তোমাকে অন্য কিছু দিয়ে পরীক্ষায় দিল, ধরো না তোমাকে গিনিপিগ দিয়ে দিল। কি দিয়ে দিল? গিনিপিগ দিয়ে দিল। তোমাকে বললো কি ব্ল্যাক রাফ ফার, মানে লোমগুলো ব্ল্যাক কালারের হবে আর অ্যাপিয়ারেন্সটা রাফ হবে, খসখসা হবে। এরকম গিনিপিগের সাথে হোয়াইট স্মুথ ফার গিনিপিগের ক্রস করানোতে, বুঝলাম? F1 জেনারেশনে তুমি জানো কি হবে, সব ব্ল্যাক রাফি হবে, হাইব্রিড, হ্যাঁ কি না? গিনিপিগ ইঁদুরের মতো একটু, হ্যাঁ। তো ব্ল্যাক রাফের সাথে হোয়াইট স্মুথ, তোমাকে এখানে বলা আছে ব্ল্যাক রাফের জেনোটাইপ বলা আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর হোয়াইটের বলা আছে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। বোঝা গেল? F2 জেনারেশনে তুমি সবাই জানো যে এটা কি হবে, ক্যাপিটাল বি এই দিক থেকে ওই দিক থেকে স্মল বি, এদিক থেকে ক্যাপিটাল আর ওই দিক থেকে স্মল আর, সবগুলো এরকমই হবে, তাই তো?
ওটা তুমি জানো, ওটা তোমাকে কোয়েশ্চেনে বলতো না, ওটা তোমাকে করতেও হবে না। তো পড়াতে F2 জেনারেশনে বললো কি, F2 জেনারেশনে, হ্যাঁ, 96টা গিনিপিগ হলো। এই 96টার মধ্যে কতগুলো প্যারেন্টাল কম্বিনেশন হবে, কতগুলো তোমার নিউ কম্বিনেশন হবে। তাহলে দেখো, এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর দেখে বোঝাই যাচ্ছে এটা ডমিনেন্ট, কি না? আর এটা হচ্ছে রিসিসিভ। আর আমি এখনই তোমাকে শিখালাম, তোমাকে ক্রস করে করতেও হবে না, কেন ওই চেকার বোর্ড টেকার বোর্ড কিছুই করতে হবে না। তুমি এমনিই বলে দিতে পারবা F2 জেনারেশনের কম্বিনেশন গুলো। প্যারেন্টাল ডমিনেন্ট কি? ব্ল্যাক, রাফ, হ্যাঁ কি না? ব্ল্যাক রাফ পাবো সব থেকে বেশি, কটা? 9টা। আর প্যারেন্টাল রিসিসিভ কি ছিল? হোয়াইট, স্মুথ, ওটা পাবো সব থেকে কম, কটা? একটা। আবার এবার তুমি নিউ কম্বিনেশন বাচ্চাদের মতো বানাতে পারবে না? ব্ল্যাকের সাথে কি রাখবো? স্মুথ। আর হোয়াইটের সাথে কি রাখবো? রাফ। এরকম বাচ্চাদের মতো বানাতে পারবে না? আর তারা কটা কটা করে হবে? তিনটা তিনটা করে। ইয়েস অর নো? পারবা তো কুশল? তো তোমাকে যদি এবার ইয়ে দিয়ে দেয়, হাউস ফ্রুট ফ্লাই দিয়ে দেয়, ফ্রুট ফ্লাই এর ব্রাউন আই আর লং উইং এর সাথে হোয়াইট আই শর্ট উইং। ব্রাউন আই লং উইং হচ্ছে ডমিনেন্ট, আর হোয়াইট আই শর্ট উইং হচ্ছে রিসিসিভ। তাহলে তুমি কি করবা? যে ব্ল্যাক আই, সরি ব্রাউন আই লং উইং ওটা হবে 9টা, হোয়াইট আই শর্ট উইং হবে একটা, আর নতুন কম্বিনেশন কটা কটা করে হবে? তিনটা তিনটা করে। বললো এরকম 1016টা ফ্রুট ফ্লাই হলো, ওর মধ্যে কতগুলো এটা ওটা হবে। তো তোমাকে এবার বলা আছে কতগুলো গিনিপিগ হয়েছে? 96টা। তোমাকে খুঁজতে হবে 96টার মধ্যে কতগুলো ব্ল্যাক রাফ, কতগুলো ব্ল্যাক স্মুথ, কতগুলো হোয়াইট রাফ, কতগুলো হোয়াইট স্মুথ। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালু, ব্ল্যাক রাফের ফ্র্যাকশনাল ভ্যালু কত? 9/16 মাল্টিপ্লাই টোটাল কতগুলো হয়েছে? 96। তাহলে 16 96 কাটলে 6, 9 6 যা 54। ব্ল্যাক স্মুথের কত? 3/16, তাই তো? মাল্টিপ্লাই 96, তাহলে কত হচ্ছে? 18টা হচ্ছে। এখানেও কত পাবো? 18টাই পাবো। আর এখানে 1/16 মাল্টিপ্লাই 96, হ্যাঁ কি না? 16 দিয়ে 96 গেলে 6, তাহলে কটা পাবো? 6টা পাবো। বুঝলাম ব্যাপারটা? আচ্ছা স্যার, 96 না দিয়ে যদি 95 দিত, তাহলে তো বিপদে পড়ে যেতাম। 16 দিয়ে তো 95 কে কাটা যায় না, তখন নিশ্চয়ই পয়েন্টে আসতো। এটা মনে করো আসতো 53.78 এরকম টাইপের কিছু একটা আসতো। এটা 18 না, মনে করো এটা 19.1 বা এরকম টাইপের কিছু আসতো। হ্যাঁ, ওরকমই মানে 17 পয়েন্ট সামথিং, হ্যাঁ 17.5 কিছু একটা হবে। তোমাকে করতে হবে কি, এরকম যদি আসে, হ্যাঁ এরকম ফ্র্যাকশনে যদি বা ডেসিমালে যদি আসে, তুমি ওগুলোকে এই যে আহ, এটাকে কি বলে, রাউন্ড ফিগার করা, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স করে তুমি ওটাকে এমন ভাবে আনবা, 53.78 কে তুমি 54 লিখে দিবা, 17.5 কে 18 লিখে দিবা, এমন ভাবে রেশিওটা আনবা, বুঝলা তো? যাতে করে এটা করলে 9:3:3:1ই হয়, বুঝলো তো? আর সবসময় এটা যদি 17 পয়েন্ট সামথিং আসে, এটাকেও লিখে দিবা 17 পয়েন্ট ওইটা, কারণ দুটাই কিন্তু 3 3, হ্যাঁ কি না? এইটা 17.5 লিখলে ওটা 19 পয়েন্ট সামথিং লিখলে ওরকম হয় না। দেখো এগুলা, এটাকে সবগুলোকে দেখো 6 দিয়ে ডিভাইড করো, এটাকে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়? 9। এটাকে 6 দিয়ে কাটলে কত হয়? 3, হ্যাঁ কি না? এটাকে 6 দিয়ে কাটলে কত হয়? 3। এটাকে 6 দিয়ে কাটলে কত হয়? 1। এরকম করে। তো ফ্র্যাকশনাল ভ্যালু যদি আসে, ওটাকে রাউন্ড ফিগারে করে এমন ভাবে করবা, ফ্র্যাকশনালটা লিখবা কিন্তু, ওটা না লিখলে কাটা দিবে। ফ্র্যাকশনালটা লিখে ওটাকে এমন ভাবে রাউন্ড ফিগার করার চেষ্টা করবা যাতে ওটা সিম্পলিফাই করলে 9:3:3:1 টা আসে। তাহলে তোমাকে ডাইহাইব্রিড ক্রস দিয়ে, যে কোনো ক্রস দিক, গিনিপিগ দিয়ে দিক, ফ্রুট ফ্লাই দিয়ে দিক, অন্য অন্য কোনো প্ল্যান্ট দিয়ে দিক, তুমি পারবা তো? এটাই হচ্ছে আসল ট্রিক। তুমি প্যারেন্টাল ডমিনেন্ট রাখবা 9টা, প্যারেন্টাল রিসিসিভ রাখবা একটা, মাঝখানে নিউ কম্বিনেশন বানাবা তিনটা তিনটা। এনিওয়ে, এবার চলে আসি, ব্যাপারটা হচ্ছে যে মেন্ডেল দেখলো আর এই শালা রাউন্ড ইয়েলো আর রিঙ্কল গ্রিন থেকে রাউন্ড গ্রিন গাছ কি করে হলো রে ভাই?
হ্যাঁ, রিঙ্কলড ইয়েলো গাছ কি করে হলো ভাই? তখনই ও F2 জেনারেশনের এই রেজাল্ট থেকে ও বলল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের মানে কি? মানে বললো যে যদি এরকম ডাইহাইব্রিড মানে হাইব্রিড বা কি যেটাই হোক না কেন, এরা যখন গ্যামেট বানায়, এরা যখন গ্যামেট বানায়, ফ্যাক্টর গুলো যে নিজেদের থেকে সেপারেট হয়ে যাচ্ছে, ধরো আর থেকে আর সেপারেট হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আর থেকে স্মল আর সেপারেট হয়ে যাচ্ছে। শুধু যে সেপারেট হয় তাই না, তারপরে ক্যাপিটাল ওয়াই থেকে স্মল ওয়াই মনে করো সেপারেট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? শুধু যে সেপারেট হয়েছে তাই না, ওরা ইন্ডিপেন্ডেন্টলি যে কেউ যে কারোর সাথে থেকে গ্যামেট বানাতে পারে। মানে ক্যাপিটাল আর আবার স্মল ওয়াই এর সাথে থেকেও গ্যামেট বানাতে পারে, স্মল আর আবার ক্যাপিটাল ওয়াই এর সাথেও থেকেও গ্যামেট বানাতে পারে। ইচ্ছা মতো যা ইচ্ছা। নিজেদের ইচ্ছা মতো ইন্ডিপেন্ডেন্টলি গ্যামেটের মধ্যে অ্যাসর্ট হলো, অ্যাসর্টমেন্ট, অ্যাসর্টেড মানে কি যাওয়া, ইন্ডিপেন্ডেন্টলি মানে ওদের চয়েসটা ইন্ডিপেন্ডেন্ট, বুঝলা তো? ওই যে পেন দিয়ে যেটা বুঝালাম, তাই কি না, ক্রোমোজোম দিয়ে যেটা বুঝালাম, যে ক্যাপিটাল আর আর স্মল আর একসাথে ছিল, তাই কি না? কিন্তু গ্যামেট, সরি এটা হবে স্মল আর, কিন্তু গ্যামেট বানানোর সময় তো ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে গেল, স্মল আর ওয়ালা ক্রোমোজোম আলাদা হয়ে গেল। আবার এদিকে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই ছিল, গ্যামেট বানানোর সময় ক্যাপিটাল ওয়াই এর সাথে, দাঁড়াও, এটা একটু নিচে লিখি, এগুলা নিচে লিখি, ক্যাপিটাল ওয়াই ক্রোমোজোম আলাদা হয়ে গেল, স্মল ওয়াই ক্রোমোজোম আলাদা হয়ে গেল, ওগুলো পেন দিয়ে ভাবো। তাহলে যখন এরা গ্যামেটের মধ্যে যাবে, এমনও হতে পারে যে একটা গ্যামেটে ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম গেল, ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল, বোঝা গেল? আর একটা গ্যামেটে ক্যাপিটাল আর ওয়ালার সাথে স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল, হ্যাঁ কি না? একটা গ্যামেটে স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল, আবার আর একটা গ্যামেটে স্মল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল। তার মানে যেহেতু ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যাচ্ছে, তাই সেপারেট হয়ে যে কেউ তো যে কারোর সাথে, অন্য ক্রোমোজোম যে কারোর সাথেই যেতে পারে। তো এই যে যাচ্ছে, এই যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হওয়ার জন্যই দেখো তো, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর থাকছে, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকছে, বুঝা যাচ্ছে জিনিসটা? যদি ক্যাপিটাল আর বলতো আমি ক্যাপিটাল ওয়াই এর সাথেই শুধু থাকবো, আমি ক্যাপিটাল তাই ক্যাপিটালের সাথেই থাকবো, স্মল আর যদি বলতো আমি স্মল ওয়াই এর সাথেই থাকবো, তাহলে কি ক্যাপিটাল আর স্মল ওয়াই এই গ্যামেট হতো, বা স্মল আর ক্যাপিটাল ওয়াই এই গ্যামেট গুলো হতো? এই যে গ্যামেট গুলো কি হতো? এই গ্যামেট গুলো হতো না। এগুলো দেখো নতুন গ্যামেট, এগুলো প্যারেন্টাল গ্যামেটের সাথে ম্যাচ হচ্ছে না। দেখো প্যারেন্টাল গ্যামেট কি ছিল, প্যারেন্টাল গ্যামেটে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ছিল, স্মল আর এর সাথে স্মল ওয়াই ছিল প্যারেন্টাল গ্যামেটে, হ্যাঁ কি না? কিন্তু দেখো তো এই গ্যামেটে প্যারেন্টাল গ্যামেটের থেকে আলাদা, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই। তো ব্যাপারটা হচ্ছে যে এই প্যারেন্টাল গ্যামেটের থেকে আলাদা গ্যামেট যদি না হতো, মানে এই যে ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, এই গ্যামেট গুলো যদি না হতো, তাহলে দেখো তো এই গ্যামেট আর এই গ্যামেটের ফিউশনের রাউন্ড গ্রিন প্ল্যান্ট কি তুমি পেতা? মেন্ডেল কি পেতো? পেতো না, কিন্তু পাচ্ছে, তার মানে ওই গ্যামেট হচ্ছে, তার মানে ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই আছে, বা স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই আছে। বুঝা গেল জিনিসটা? তাহলে এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যে ক্রোমোজোম গুলো বা জিন গুলো যে শুধু ল অফ সেগ্রিগেশন অনুযায়ী যে শুধু সেপারেট হয় তা না, সেপারেট হয়ে অন্য কোনো ক্রোমোজোমের জিনের ক্রোমোজোমের সাথে যে কেউ যে কারোর সাথে যে গ্যামেটে যেতে পারে। তাহলে ইনহেরিটেন্স অফ টু জিন পড়বা গোটাটাই, লটা তোমরা মার্ক করে রাখো এখান থেকে। লটা চলে যাওয়া হচ্ছে এই যে পরের পেজে চলে যাও, ল অফ ইন্ডিপেন্ডেন্ট, এই পেজটা তো এখানে চেকার বোর্ড এখানে ডায়াগোনালি করা আছে, আমি সোজা করেই করি, সোজা করেই ভালো লাগে। হুম, ডায়াগোনালিটা একটু বোঝা আমারও কঠিন লাগে। তাহলে লটা হচ্ছে এখান থেকে, এই যে
the law states that when two pairs of traits are combined in a hybrid, segregation of one pair of character is independent of the other pair of character. দেখো লটা বুঝতে না পারলেও লটা না বুঝেই লিখতে হবে তোমাকে। স্যার তুমি যেটা বললা সেটার সাথে সেইরকম কোনো সেইভাবে তো লটা লেখা নাই, কিন্তু যদি ওইভাবে না লেখে না বুঝে যদি না বুঝতে পারো, এটা না বুঝে মুখস্থ করেই লিখতে হবে। আমি বুঝাই দিচ্ছি দেখো, আমি বললাম কি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, হ্যাঁ তো? তাহলে ক্যাপিটাল মানে আর গুলো কিসের ক্যারেক্টার? শেপের ক্যারেক্টার, হ্যাঁ কি না? তাহলে সেগ্রিগেশন অফ ওয়ান পেয়ার অফ ক্যারেক্টার হলো, আর ওয়াই ওয়াই গুলো কিসের ক্যারেক্টার? কালারের ক্যারেক্টার, ইয়েস অর নো? ইন্ডিপেন্ডেন্ট অফ দা আদার পেয়ার অফ ক্যারেক্টার, মানে ওটা স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল, বুঝলাম? তো কি ইন্ডিপেন্ডেন্ট ওদের কম্বাইন হওয়াটা ইন্ডিপেন্ডেন্ট, বুঝলাম? মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে কম্বাইন হতে পারে, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথে কম্বাইন হতে পারে, স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে কম্বাইন হতে পারে, স্মল আর স্মল ওয়াই এর সাথে কম্বাইন হতে পারে, বুঝা গেল? the law states that when two pairs of character, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, একটা শেপের ফ্যাক্টরের পেয়ার, একটা কালারের ফ্যাক্টরের পেয়ার, পেয়ার অফ ট্রেটস আর কম্বাইন্ড ইন এ হাইব্রিড, এই যে এটা হাইব্রিড না, সব আলাদা আলাদা, সেগ্রিগেশন অফ ওয়ান পেয়ার মানে আর যখন সেগ্রিগেট হবে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দা আদার পেয়ার, মানে ওয়াই থেকে যখন ওয়াই সেগ্রিগেট হবে আর যখন ওরা কম্বাইন করবে তখন ওটা ইন্ডিপেন্ডেন্ট বলেছে। এবার এই ভাষাটা এটাই রাখতে হবে, কিছু করার নাই। বুঝা গেল জিনিসটা? সেটা তো বোঝাই যাচ্ছে। আমি বললাম তাই বোঝা যাচ্ছে, আমি বুঝাই দিলাম তাই বোঝা তুমি যাচ্ছে। আগে বুঝে যাচ্ছে বোঝা যাচ্ছে। না না, আমি এই লাইনটার এই যে ওয়ান ক্যারেক্টার আদার ক্যারেক্টার করে যেহেতু বুঝালাম ওই জন্য বুঝতে পারলাম। আচ্ছা স্যার, ডাইহাইব্রিড ক্রসে তুমি ফেনোটাইপিক রেশিও বললা কিন্তু তুমি জেনোটাইপিক রেশিও বললা না। তো ডাইহাইব্রিড ক্রসে জেনোটাইপ যদি দেখতে চাও, জিনোটাইপ তো অনেক রকমের জেনোটাইপ আছে। হুম, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরকম জেনোটাইপ তো অনেকগুলো হয় স্যার। তো জেনোটাইপের একটা ফোন নাম্বারের মতো একটা এরকম মুখস্থ রাখবা, হ্যাঁ? ফোন নাম্বারটা হচ্ছে 122 412 121, 122 412 121। হুম, 1:2:2:1:2:2:1:1। এবার স্যার এটা কি বললাম আমি? জিনোটাইপিক রেশিও। আগে আগে দেখো পরে লিখবা, আমি লিখাই দেবো কোন জায়গাটায় লিখতে হবে, আমি লিখাই দেবো জিনোটাইপিক রেশিও। এবার জেনোটাইপিক রেশিও গুলো যখন বের করতে হয়, এই যে ওয়ান কোনটার জেনোটাইপ, টু কোন মানে কোন জেনোটাইপের ভ্যালু, এই টুটা কোন জেনোটাইপের ভ্যালু, সেটা বের করার বুদ্ধি ওটা তোমাকে বের করতে হবে না, তাও আমি শিখাই দিচ্ছি, হ্যাঁ? ওগুলা করতে হবে ডায়াগোনালি। হ্যাঁ, আমি একবার করে দিচ্ছি, এদিকে দেখো, শিখো ভালো করে। 122 412 121, তাই তো? প্রথম ওয়ানটা হচ্ছে এই যে এটা রাউন্ড ইয়েলো, এটা এটা একটাই আছে দেখো, ওটা চার্টে দেখো এটা একটাই আছে, মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এই জেনোটাইপটা একটাই আছে। এগুলা করতে হবে ডায়াগোনালি, হ্যাঁ? দেখো এর পরেরটা টু যেটা ওটা হচ্ছে এইটা, ওটা হচ্ছে এটা, দেখো ক্রস ভাবে করলাম, হ্যাঁ কি না? তাহলে ওইটার জেনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই যে দেখো এখানেও ওটা, হ্যাঁ কি না? তারপরেরটা করবা এইভাবে, দেখো এইটা করে ডট 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 দিয়ে এটা ছেড়ে দিয়ে এই ডায়াগোনালি এটা নাও, বুঝা গেল? দেখো ক্যাপিটাল ওয়াই এই যে দেখো এটাও ওটা, তাহলে এটাও দেখো দুটা হলো, নাকি না? তারপরেরটা করবা এইভাবে, এইখান থেকে নিয়ে এত অব্দি গোটাটা, দেখো সবগুলা এগুলা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, টোটাল কটা হচ্ছে 1 2 3 4, তাহলে হয়ে গেল তোমার
4টা, বুঝলা? যখন এই হাফ অব্দি করলা, এবার উল্টা দিক থেকে করতে হবে। এইবার নেওয়ার সবার লাস্টেরটা, এইটা স্মল আর স্মল আর স্মল ওয়াই, এটা দেখো গোটা চার্টে একটাই আছে, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল এই ওয়ানটা, এই যে এই ওয়ানটা। এবার কোনটা নিবা? এবার নিবা এইটা, এই যে দেখো এইটা নিলাম, এটা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো এটাও এটা, এটা কটা হলো? দুটা। এই যে দেখো দুইটা হলো। না দাঁড়াও, তুমি জেনোটাইপ দেখো, ফেনোটাইপ কেন দিচ্ছ? এটা জেনোটাইপে দেখছো না? স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এইটা এই জেনোটাইপ আছে দুটা, তাই ওটা হয়ে গেল দুটা, হলো তো? এইবার তুমি নিবা হচ্ছে এইটা, স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা কয়টা আছে? এটা একটাই আছে, হয়ে গেল একটা। এইবার নাও এইটা, কিন্তু এইটা করতে হলে এরকম করে ডট 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 দিয়ে এটা ছেড়ে এইটা নাও ডায়াগোনাল, বুঝা গেল? ক্যাপিটাল আর স্মল ওয়াই, দেখো এটা ওটা, এটা কটা হলো তাহলে? দুটা। লাস্টে বাকি থাকলো এই মাঝখানেরটা, ক্যাপিটাল আর স্মল ওয়াই, এটা একটাই আছে, লাস্টেরটা হয়ে গেল একটা। বুঝলা জিনিসটা? এটা এরকম ক্রস করে করে করতে হয়, এই দিক থেকে শুরু করবা হাফ, তারপরে এই দিক থেকে শুরু করবা এত অব্দি। যদিও তাহলে তোমরা এবার এক কাজ করো, তোমরা দেখো এইখানে পরে একটা কোয়েশ্চেন দিয়েছে, এই যে এখানে দেখো, এখানে এই পেজে পেজ নাম্বার 80 তে সিরিয়াল নাম্বার জেনোটাইপ ফাউন্ড ইন F2, হ্যাঁ, দে আর এক্সপেক্টেড ফেনোটাইপ। জেনোটাইপ এগুলো তো আমাদের চেকার বোর্ডেই হয়ে গেল, হ্যাঁ কি না? কি কি জেনোটাইপ আর তাদের ফেনোটাইপ গুলো সব আমাদের হয়ে গেছে। তো তোমরা জেনোটাইপিক রেশিওটা এক কাজ করো, তোমরা জেনোটাইপিক রেশিওটা এখানে লিখে রাখো, কিন্তু একটু এইভাবে লিখবা, দেখো একটু ফাঁকা ফাঁকা দিবা, নিচেও জায়গা ছাড়বা, কারণ জেনোটাইপ গুলো আবার লিখতে হবে। 122, 412, 121, লিখলা তো? এবারে নিচে নিচে এখানে ব্র্যাকেটে জেনোটাইপ গুলো লিখবা, এই যে 2 এর নিচে জেনোটাইপ লিখবা, বুঝা গেল? এরকম করে জেনোটাইপ গুলো লিখবা, আমি বলে দিচ্ছি জেনোটাইপ গুলো, তোমরা আগে এরকম করে ফাঁকা ফাঁকা করে লেখো। 122, 412, 121, প্রথম তার নিচে লেখো ক্যাপিটাল আর, তারপরেরটাতে লেখো ক্যাপিটাল আর, সরি, ক্যাপিটাল ওয়াই, তারপরেরটাতে লেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তারপরেরটাতে লেখো ক্যাপিটাল আর, তারপরে ওয়ান এর নিচে লেখো স্মল আর, ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, স্মল আর লেখো আগে, হ্যাঁ, স্মল আর, লিখলা? তারপরে লেখো ক্যাপিটাল আর, স্মল ওয়াই। এত অব্দি লেখা হয়েছে? একটু আমি দেখি, দাঁড়াও আমি একটু দেখে নিই, আমি একটু দেখে নিই। আচ্ছা, স্মল আর ক্যাপিটাল ওয়াই আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে একটু চেঞ্জ করে, হুম, এটাকে চেঞ্জ করে স্মল আর ক্যাপিটাল ওয়াই করো, হ্যাঁ। কোনটা স্যার? Last- তো দুইটা সেম না, হ্যাঁ, 2:2 টা দাও তোমার দিকে। এটা ভুল করে লিখে দিয়েছি না? আর ক্যামেরা ও, এইটা ভুল হয়ে গেছে, দাঁড়াও, এই টুটা এটা হবে না। আচ্ছা দাঁড়াও, এই টুটা চেঞ্জ করতে হবে। হুম, এইটা ক্যাপিটাল আর, হ্যাঁ। আচ্ছা, ওটা তো ওই টুটা হলো, পরের টুটা কি হবে? ক্যাপিটাল আর, ও, ক্যাপিটাল ওয়াই স্মল।
ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা করো 2, আর এটা করা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? ঠিক করে নাও একটু। হুম। তারপরে লাস্টে 121 বাকি আছে, তাই তো? লাস্টের 121 বাকি আছে। লাস্টে এটাতে লেখো স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর এখানে লেখা হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই, এই ওয়ানটাতে লেখো। লিখলা? তারপরে টুটাতে লিখবা হচ্ছে টুটাতে লিখবা হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, সরি, স্মল ওয়াই। লিখলা? এটা রিপিট হলো না তো? রিপিট হয়নি। হ্যাঁ, ঠিক আছে। ক্যাপিটাল আর স্মল ওয়াই লিখলাম। তার তারপরে হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের এই জিনোটাইপিক রেশিওটা। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়ে গেল। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ভালো করে শুনবা এবার। ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সে যাওয়ার আগে তোমাকে আগে জানতে হবে মেন্ডেল এই কাজটা, এদিকে দেখো। আমাকে ডিস্ট্রাক্ট করবি দিয়ে আমার উল্টো লাগছে না। পেটের মধ্যে এমন পাড়া দিব না, স্টার্ট করে দিল। পরে দেখো, আমি পরে দিয়ে দিই। আচ্ছা, এবার চলে আসো ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তোমাকে আগে জানতে হবে যে মেন্ডেল কাজটা করেছিল 1865-এ, কিন্তু 1900 এর আগে পর্যন্ত ওর কাজটা রিকগনাইজ হয়নি, আনরিকগনাইজ থেকে গিয়েছিল। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে তার কারণ কি। এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট করো, আর কারণগুলো তোমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো। প্রথমে এই যে ফার্স্টলি থেকে এই যে এতটা, তারপরে হচ্ছে সেকেন্ডলি থেকে এতটা, তারপরে হচ্ছে থার্ডলি থেকে এতটা, তারপরে হচ্ছে ফাইনালি থেকে অফ পর্যন্ত করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। পাশে লিখে দাও why Mendel's work went unrecognized for so long. Why Mendel's law went unrecognized for so long. তার অ্যান্সার এই 4টা পয়েন্ট লিখবা। এবার আগে বোঝো যে কেন মেন্ডেলের কাজটা আনরেকগনাইজ থেকে গিয়েছিল। একটা জিনিস লিখতে এত ভালো করে বলে বুঝতে হয়। কারণ এইদিকে দেখো এবার, কারণ হচ্ছে তখন কমিউনিকেশন হচ্ছে অত ভালো ছিল না, বুঝলো তো? তখন বেশিরভাগ পোস্টাল সিস্টেম বা তাও না ওরকম টাইপের। তো কমিউনিকেশন কম হওয়ার জন্য ওর এটা অত ভালো কি বলতো মানে স্প্রেড হয়নি। 2 নাম্বার, ও বলেছিল কি ক্যারেক্টারস আর ডিটারমাইন্ড বাই ফ্যাক্টরস, হ্যাঁ কি না, যেটাকে আমরা এখন জিন বলে জানি। কিন্তু ব্যাপারটা আর ও বলেছিল কি যে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী এটা সেপারেট হয়ে যায়, এটা কখনো মিক্স আপ হয় না, হ্যাঁ কি না। কিন্তু অনেক ব্লেন্ডিং এর এক্সাম্পল আছে,
যেরকম তোমাদেরকে লাস্ট দিন আমি ইনকমপ্লিট ডমিনেন্সে পড়িয়েছিলাম না, রেড আর হোয়াইট ফ্লাওয়ারের থেকে পিঙ্ক কালারের ফ্লাওয়ার হচ্ছে, ওটা এক ধরনের ব্লেন্ড হলো, তাহলে কি এটা এক ধরনের ভ্যারিয়েশন কি না? তো অন্য সায়েন্টিস্টরা দেখলো কি এরকম কন্টিনিউয়াস ভ্যারিয়েশন নেচারে প্রচুর ছড়ায় আছে, যেখানে কি হচ্ছে ব্লেন্ডিং হচ্ছে, যে রেড আর হোয়াইটের মধ্যে পিঙ্ক পিঙ্ক, বা মনে করো একটা ব্ল্যাক মাউস আর একটা হোয়াইট মাউসের থেকে গ্রে মাউস, কোনোটাই কোনোটার উপরে ডমিনেন্ট না। তো এই জন্য তো ও বলেছিল কি যে জিন হচ্ছে স্টেবল এন্ড ডিসক্রিট ইউনিট, মানে কখনো মিক্স আপ হয় না বা কিছু ওরকম টাইপের হয় না, এক্সপ্রেশনটা একদম অরিজিনাল হবে, ডিড নট ব্লেন্ড বলেছিল। কিন্তু এটা ব্যাপারটা কি তখনকার যে কন্টেম্পোরারি মানে সমসাময়িক যে সায়েন্টিস্টরা, ওরা দেখলো যে এটা হচ্ছে না, নট একসেপ্টেড। কারণ মেন্ডেল তো ওই যে ইনকমপ্লিট ডমিনেন্স কে ওর ইয়েতে বলেনি। 3 নাম্বার কারণ হচ্ছে মেন্ডেলের অ্যাপ্রোচ অফ ইউজিং ম্যাথামেটিক্স ইন বায়োলজি, এটাকে অনেকে নিতে পারেনি, অনেকের কাছে এটা আনএক্সেপ্টেবল ছিল। 4 নাম্বার হচ্ছে মেন্ডেল যে যে ফ্যাক্টর বা জিনের কথা বলেছিল, হ্যাঁ কি না, তার কোনো ফিজিক্যাল প্রুফ উনি দিতে পারেননি, মানে আহ, মানে তখন তো সেল ক্রোমোজোম এগুলো তো কিছুই আবিষ্কার হয়নি, তো ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে ওটার এক্সপ্লেনেশন দিবে কি করে, হ্যাঁ কি না? তো পরবর্তীতে তাই মেন্ডেলের কাজটা তারপরে রেকগনাইজ করলো 1900-এ, 1900-এ রেকগনাইজ করলো কে, 3জন সায়েন্টিস্ট, হুগো দে ভ্রিস, করেন্স আর ভন শার্মার। ওরা তখন কি বলতো, এই যে অ্যাডভান্সমেন্ট ইন মাইক্রোস্কোপি, মানে মাইক্রোস্কোপ একটু ডেভেলপ করলো, আর ওরা সেল ডিভিশনকে অবজার্ভ করলো। কি অবজার্ভ করলো? মাইক্রোস্কোপের নিচে কি অবজার্ভ করলো? সেল ডিভিশন। তারপরে ওরা দেখলো কি নিউক্লিয়াসের স্ট্রাকচারকে ভালো করে দেখলো, দিয়ে দিয়ে তখন দেখলো কি নিউক্লিয়াস থেকে যখন সেল ডিভিশন হয়, তখন নিউক্লিয়াস থেকে কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম তৈরি হচ্ছে। ক্রোমা মানে কি কালার্ড, আর জোম মানে হচ্ছে বডি। মানে ক্রোমোজোম গুলোকে ওরা কালার করে করে দেখলো যে হ্যাঁ ঠিক মেন্ডেল যেরকম বলেছিল ফ্যাক্টর গুলো সেপারেট হয়ে যায়, ক্রোমোজোমও তো সেপারেট হয়ে যাচ্ছে মিওসিস সেল ডিভিশনে গ্যামেট করার সময়। মানে ওরা হাউস ফ্লাই, ইঁদুর, এদের টেস্টিস, ওভারি, ওগুলোর মধ্যে ওগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখছিল। এবার টেস্টিস কি, ওখানে গ্যামেটোজেনেসিস হবে, গ্যামেট তৈরি হবে, তখন কোন সেল ডিভিশন হবে? মিওসিস। তো মিওসিস যখন হচ্ছে তখন দেখলো যে হ্যাঁ ঠিক ক্রোমোজোম গুলো সেপারেট হচ্ছে, মেন্ডেলের কথার সাথে মিলে যাচ্ছে। মেন্ডেল বলেছিল ফ্যাক্টর যেরকম সেপারেট হয়, এখানে তো ক্রোমোজোমও সেপারেট হচ্ছে, বুঝা গেল? তো এটা হচ্ছে এই 3জন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন এখান থেকে এত অবধি, ওরা ক্রোমোজোম নিয়ে মেনলি বললো। তারপরে আসলো হচ্ছে ওয়াল্টার সাটন অ্যান্ড থিওডর বোভেরি। ওরা ক্রোমোজোমের বিহেভিয়ারকে অবজার্ভ করলো। কি অবজার্ভ করলো বললাম? বিহেভিয়ার অফ ক্রোমোজোম। আর ওটাকে মেন্ডেলের যে জিন বা ফ্যাক্টর, তার বিহেভিয়ারের সাথে কম্পেয়ার করে দেখলো যে ক্রোমোজোমের বিহেভিয়ার ওয়াজ প্যারালাল টু দ্য বিহেভিয়ার অফ জিন। বুঝলা? মেন্ডেল যেরকম বলেছিল জিন ফ্যাক্টর সেপারেট হয়ে যায়, ক্রোমোজোমও সেপারেট হচ্ছে। মেন্ডেল যেমন বলেছিল এর জিন ওই জিনের সাথে যেতে পারে, অমুক জিন তমুক জিনের সাথে যেতে পারে, মানে কি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেরকম ওটাও দেখলো কালার, মানে ক্রোমোজোম দেখে দেখে। তো এইটা আসলো হচ্ছে, এটা হচ্ছে তোমরা থিওডর বোভেরি আর এদের এটা কন্ট্রিবিউশনটা এত অব্দি ব্র্যাকেট করে দাও। হলো তো? এই যে নিচের দিকে দেখো, এইখানে হচ্ছে ক্রোমোজোম, এগুলো কিন্তু ছবিগুলো কার্টুনের মতো হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যখন মাইক্রোস্কোপে দেখেছিল এরকমই দেখেছিল, কিন্তু ক্রোমোজোম গুলোকে কালার করা যায়। তো দেখো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করেছে। তুমি ভাবো এটা হচ্ছে আহ এটা ভাবো, আমরা কি জানি ক্রোমোজোম প্রথমে এরকম থাকে, থাকে না, পরে ওটা এরকম হয়ে যায়, বোঝা গেল তো? তখন এটার কি বলে? সিস্টার ক্রোমাটিড বলে, সিস্টার ক্রোমাটিড বলে। তো যদি
যদি তোমার এই ক্রোমোজোমে যদি ক্যাপিটাল আর থাকে, ও যখন সিস্টার ক্রোমাটিড বাড়াবে তখন ক্যাপিটাল আর দুটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তো ভাবো, এবার এইভাবে ভাবো, এখানে ইয়েলোটা হচ্ছে ক্যাপিটাল আর, হ্যাঁ, আর এই অরেঞ্জটা হচ্ছে স্মল আর, আর এই রেডটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর গ্রিনটা হচ্ছে স্মল ওয়াই। বুঝা গেল? তার মানে এই হচ্ছে একটা হাইব্রিড প্ল্যান্ট যার মধ্যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনগুলো আছে। বুঝা গেল? ভাবো এই জায়গাটায় এই জিনটা আছে, এই জায়গাটায় এই জিনটা আছে, এই ক্রোমোজোমে এই জিনটা আছে, এই ক্রোমোজোমে এই জিনটা আছে। বুঝা গেল? এবার এখানে সিস্টার ক্রোমাটিড বানাচ্ছে, দেখো তো, হ্যাঁ কি না? এই যে এইখান থেকে এরকম বানালো এবার, তার মানে এখানে ক্যাপিটাল আর দুটা হয়ে যাবে, স্মল আর দুটা হয়ে যাবে, ক্যাপিটাল ওয়াইও দুটা হয়ে যাবে, স্মল ওয়াইও দুটা হয়ে যাবে। এবার দেখো, বলো তো এই যে এই দাগগুলো কি বোঝাচ্ছে? এই দাগগুলো কি বলতো? সেল ডিভিশনের সময় ক্রোমোজোমকে দুই দিকে টানে কে? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার দুই দিকে টানছে। এবার স্পিন্ডল ফাইবার কোন ফেজে ক্রোমোজোমকে দুই পোলের দিকে টানে? অ্যানাফেজ। তাহলে এটা মিওসিস ওয়ান এর অ্যানাফেজ, যেখানে ক্রোমোজোম সেপারেট হচ্ছে। তারপরে দেখো ক্রোমাটিড সেপারেট হচ্ছে, ক্রোমাটিড সেপারেট হয় মিওসিস টু এর অ্যানাফেজে, একই না? তো দেখো ক্যাপিটাল আর দেখো দুটো দুই পলে যাচ্ছে, ক্যাপিটাল ওয়াই এরা নিচের দিকে যাচ্ছে। এইখানে আবার স্মল আর, একটা স্মল আর উপরে যাচ্ছে, একটা স্মল আর নিচে, একটা স্মল ওয়াই উপরে, একটা স্মল ওয়াই নিচে। আলটিমেটলি মিওসিস টু এর পরে চারটা সেল হয়, হ্যাঁ কি না? তাহলে এই সেলে থাকছে ক্যাপিটাল আর, রেড মানে ক্যাপিটাল আর, আর সরি ইয়েলো মানে ক্যাপিটাল আর, রেড মানে ক্যাপিটাল ওয়াই। এখানেও ক্যাপিটাল ওয়াই, অরেঞ্জ মানে ছিল স্মল আর গ্রিন মানে ছিল স্মল ওয়াই, আবার এখানে স্মল আর, এখানে স্মল ওয়াই। এটা এখন কি, এটা কি দেখালাম? এটা আমি দেখালাম হচ্ছে থিওডর বোভেরি, ওয়াল্টার সাটন আর থিওডর বোভেরি যে ক্রোমোজোমের যে সেগ্রিগেশনটা দেখলো মিওসিসের সময়, সেইটা শুধু দেখালাম। বুঝা গেল জিনিসটা? এইবার আসলো একদম চ্যাম্পিয়ন। আচ্ছা, পরে এটা বলছি, চ্যাম্পিয়নের কথাটা পরে বলছি। এইবার হচ্ছে ব্যাপারটা, তাহলে আমি যদি দুটা কলাম বানাই, একটা কলাম বানাই হচ্ছে মেন্ডেলের বলা ফ্যাক্টরের কলাম, হ্যাঁ, আর একটা কলাম যদি বানাই ক্রোমোজোমের কলাম, তাহলে দেখো তো ফ্যাক্টরের বিহেভিয়ার আর ক্রোমোজোমের বিহেভিয়ার দেখো দুটোই প্যারালাল। মেন্ডেল কি বলেছিল? ফ্যাক্টর অকার ইন পেয়ার, যেমন ক্যাপিটাল টি পেয়ারে হচ্ছে না, ক্যাপিটাল টি স্মল টি করে দিই। তো এগুলা কিসে? আমাদের বডির মধ্যে ক্রোমোজোমও তো দুটা দুটা করে থাকে। ধরো এক নম্বর ক্রোমোজোম দুটা, একটাতে ক্যাপিটাল টি, একটাতে স্মল টি। বুঝা গেল? আর একটা ক্রোমোজোম নাম্বার ধরে নাও 2 নম্বর ক্রোমোজোম, একটাতে ক্যাপিটাল আর, একটাতে স্মল আর। বুঝা গেল? এবার মেন্ডেল কি বলেছিল? দে সেগ্রিগেট এট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন, হ্যাঁ কি না? ক্যাপিটাল টি থেকে ক্যাপিটাল টি সেগ্রিগেট হবে, স্মল টি সেগ্রিগেট হবে, ক্যাপিটাল আর থেকে স্মল আর সেগ্রিগেট হবে। মানে এই ক্রোমোজোম গুলো সেগ্রিগেট হচ্ছে, ক্যাপিটাল টি ওয়ালা ক্রোমোজোম সেগ্রিগেট হচ্ছে স্মল টি এর থেকে, ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম সেগ্রিগেট হয়ে যাচ্ছে স্মল আর থেকে। আরো কি বলেছিল? সেগ্রিগেট শুধু হয় না, ওরা ইন্ডিপেন্ডেন্টলিও যায় গ্যামেটের মধ্যে। মানে কোন গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল আর গেল, বুঝা গেল? কোন গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি এর সাথে স্মল আর গেল, কোন গ্যামেটে স্মল টি এর সাথে ক্যাপিটাল আর গেল, আর কোন গ্যামেটে স্মল টি এর সাথে স্মল আর গেল। তো পসিবল যত রকমের গ্যামেট সবই বানাবে। তো এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম থাকতে পারে, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম থাকতে পারে, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম থাকতে পারে, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম থাকতে পারে। তাহলে দেখো তো, ফ্যাক্টর, মেন্ডেলের বলা ফ্যাক্টর বা জিনের বিহেভিয়ার ক্রোমোজোমের বিহেভিয়ারের সাথে দেখো প্যারালাল হচ্ছে, হ্যাঁ কি না? এরা বললো যে মেন্ডেল বলেছিল পেয়ারে থাকে, ক্রোমোজোমও পেয়ারে থাকে, এরাও সেগ্রিগেট হয়, ক্রোমোজোমও সেগ্রিগেট হয়, এরাও ইন্ডিপেন্ডেন্টলি যায়, ক্রোমোজোম গুলো গ্রামেটের মধ্যে সেগ্রিগেট হয়ে ইন্ডিপেন্ডেন্টলি যায়। তো তোমাকে যখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষার জন্য, তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে ডেসক্রাইব দা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, তুমি এই টেবিলটা লিখে দিবা,
আর একটা টেবিলের নাম ধরো এটার নাম দিয়ে দিলা ফ্যাক্ট, তখন এবি লিখবা না, একটাতে লিখবা বিহেভিয়ার অফ ফ্যাক্টর আর একটাতে লিখবা বিহেভিয়ার অফ ক্রোমোজোম। হ্যাঁ, দিয়ে এই টেবিলটা লিখে দিবা, পারবা তো? আর কোন সেল ডিভিশনের কোন ফেজে ক্রোমোজোম গুলো সেগ্রিগেট হয় বললাম? অ্যানাফেজে হয়, হ্যাঁ কি না? During anaphase of meiosis 1, the two chromosome pairs can align at the metaphase plate independently of each other. অ্যানাফেজে ডিভাইড হওয়া ক্রোমোজোম গুলো আবার মেটাফেজ 2 তে গিয়ে আবার একসাথে গিয়ে বসে যাবে। এইবার দেখো গ্যামেট বানানোর পসিবিলিটি, দারুণ ব্যাপার। পসিবিলিটি পসিবিলিটি 1 আর পসিবিলিটি 2, ভালো করে শুনবা, আগে ভালো করে দেখো। এখানে মিওসিস 1 এর অ্যানাফেজ হচ্ছে, বুঝা গেল? মিওসিস 1 এর অ্যানাফেজে ধরে নাও আমি অরেঞ্জ কালারকে বললাম স্মল আর, হ্যাঁ, আর ইয়েলো কালারকে বললাম ক্যাপিটাল আর, গ্রিন কালারকে বললাম স্মল ওয়াই, আর রেড কালারকে বললাম ক্যাপিটাল ওয়াই। তো মেটাফেজের সময় যখন এরা অ্যালাইন হচ্ছে, স্মল আর এর সাথে কে অ্যালাইন হয়েছে? স্মল ওয়াই। আর ক্যাপিটাল আর এর সাথে কে অ্যালাইন হয়েছে? ক্যাপিটাল ওয়াই। কিন্তু পসিবিলিটি 2 তে দেখো অরেঞ্জ মানে স্মল আর, আর রেড মানে ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ কি না? আর ইয়েলো মানে ক্যাপিটাল আর, আর গ্রিন মানে স্মল ওয়াই। এখানে আবার দেখো স্মল আর এর সাথে কে অ্যালাইন হয়েছে? ক্যাপিটাল ওয়াই। এখানে ক্যাপিটাল আর এর সাথে কে অ্যালাইন হয়েছে? স্মল ওয়াই। তো এই যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা কোন ফেজে হবে বলেছে? না না না, অ্যানাফেজের আগে মেটাফেজ প্লেটের মধ্যে এই অ্যালাইনমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে, বুঝা গেল? আসল কারণ এইটা, মেটাফেজে কে কার সাথে অ্যালাইন হচ্ছে? স্মল আর এর সাথে স্মল ওয়াই হচ্ছে না স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই হচ্ছে? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই হচ্ছে না ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই অ্যালাইনমেন্ট হচ্ছে? তার উপরে ডিপেন্ড করে অনেক রকমের গ্যামেট হতে পারে। দারুণ ব্যাপার। তো দেখো এখানে অলরেডি যেহেতু সিস্টার ক্রোমাটিড করে করা আছে, তার মানে আমাকে স্মল আর যদি এই ক্রোমাটিডে থাকে তাহলে এই ক্রোমাটিডেও স্মল আর করতে হবে, হ্যাঁ কি না? এই ক্রোমাটিডে যদি ক্যাপিটাল আর থাকে তাহলে এই ক্রোমাটিডেও ক্যাপিটাল আর করতে হবে। এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইও তাহলে দুটা করতে হবে আর ক্যাপিটাল ওয়াইও দুটা করতে হবে। এখানেও স্মল আর দুটা, ক্যাপিটাল আর দুটা, ক্যাপিটাল ওয়াই দুটা, স্মল ওয়াই দুটা। এবার দেখো যখন সেগ্রিগেট হয়ে গেল, প্রথমে তো ক্রোমোজোম সেগ্রিগেট হলো। দেখো দেখো এই ক্রোমোজোম গুলো গেল এই সেলে আর এই দুটা ক্রোমোজোম গেল এই সেলে। তার মানে এখানে ক্যাপিটাল স্মল আর স্মল আর স্মল ওয়াই থাকলো, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই থাকলো, হ্যাঁ কি না? এইবার এবার এই যে এটা ছিল সিস্টার ক্রোমাটিড, একটাতে স্মল আর এখানে একটা স্মল আর, এইটা একটা সিস্টার ক্রোমাটিড, এইখানে ছিল স্মল ওয়াই। এবার পরের অ্যানাফেজ মিওসিস 2 এর অ্যানাফেজে কি হয়? সিস্টার ক্রোমাটিড সেপারেট, আগেরটাতে ক্রোমোজোম সেপারেট হলো, এবার সিস্টার ক্রোমাটিড সেপারেট হচ্ছে, বুঝা গেল? তাহলে সেপারেট হয়ে যখন ফাইনালি যখন গ্যামেট বানাবে, দেখো এই এই দুটা সিস্টার ক্রোমাটিড গেল এই সেলে, এই দুটা সিস্টার ক্রোমাটিড গেল এই সেলে। তাহলে স্মল আর এর সাথে স্মল ওয়াই থাকলো, ইয়েস অর নো? এখানেও স্মল আর এর সাথে স্মল ওয়াই থাকলো, এখানে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকলো, নাকি না? আর এখানে ক্যাপিটাল আর এর সাথেও ক্যাপিটাল ওয়াই থাকলো। কিন্তু পসিবিলিটি 2 তে কি হচ্ছে? পসিবিলিটি 2 তে স্মল আর এর সাথে আছে ক্যাপিটাল ওয়াই, তাহলে এখানে স্মল আর এর সাথে কে থাকবে? ক্যাপিটাল ওয়াই থাকবে, হ্যাঁ কি না? আর এখানে ক্যাপিটাল আর এর সাথে আছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে কে আছে? স্মল ওয়াই। তো প্রথমে ক্রোমোজোমের সেপারেট হলো, এবার ক্রোমাটিডের সেপারেট হচ্ছে, সিস্টার ক্রোমাটিডের সেপারেট হচ্ছে হয়ে স্মল আর এর সাথে কে থাকলো? ক্যাপিটাল ওয়াই থাকলো, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকলো। দেখো কালার দেখেই বলছি, আমি কিন্তু রেড গুলোকে ক্যাপিটাল আর নিয়েছিলাম, এখানেও তাই নিয়েছিলাম। আর এখানে ক্যাপিটাল আর এর সাথে কে থাকলো? স্মল ওয়াই। ক্যাপিটাল আর এর সাথে কে থাকলো? স্মল ওয়াই। তাহলে দেখো সব রকমের পসিবিলিটি যদি হয়, তাহলে
তাহলে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থেকেও গ্যামেট বানাচ্ছে, এই যে, নাকি না? ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই থেকেও গ্যামেট বানাচ্ছে, এই যে। আবার স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থেকেও গ্যামেট বানাচ্ছে, এই যে। আবার স্মল আর এর সাথে স্মল ওয়াই থেকেও গ্যামেট বানাচ্ছে, এই যে। তাহলে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থেকে তোমাদেরকে যে শিখালাম কয় রকমের গ্যামেট হতে পারে? 4 রকমের। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, এই যে। ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, এই যে। স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই এইখানে, সরি, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই এইখানে। তাহলে আসল রিজনটা ক্রোমোজোমের মধ্যে লুকিয়ে আছে। বুঝা গেল ব্যাপারটা? তো আমাকে এবার একজন আসলো, হচ্ছে দারুণ একজন চ্যাম্পিয়ন, একজন সায়েন্টিস্ট আসলো, যার নাম হচ্ছে থমাস হান্ট মর্গ্যান। ও আবার অন্য জিনিসের উপরে কাজ করলো। ও কিসের উপরে কাজ করলো? ও ভ্যারিয়েশনের উপরে কাজ করলো। led to discovering the basis of for variation that sexual reproduction produced. এবার ফোন দিয়ে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। জানি আজকে তোমরা দারুণ অ্যাটেন্টিভ ছিলা। যখন আমি মেন্ডেলের আজকে ডাই হাইব্রিড ক্রস করালাম, রাউন্ড ইয়েলোর সাথে রিঙ্কল গ্রিন করলাম, F2 জেনারেশনে যত প্ল্যান্ট বেরোলো তার মধ্যে ভেরিয়েশন কোনগুলোকে বলবো? ভেরিয়েশন মানে আলাদা কোনগুলোকে বলবো? যেমন রাউন্ডের সাথে গ্রিন। হ্যাঁ, তিনটা তিনটা যেগুলো ছিল 9:3:3:1 এর মধ্যে তিন তিন যেগুলো ছিল ওগুলাকে আমি গ্রিন আর ইয়েলোর সাথে ইয়েলোর সাথে রিঙ্কল, ওগুলাকে আমরা বলবো ভেরিয়েশন। যেগুলো প্যারেন্টাল কম্বিনেশনের থেকে আলাদা সেগুলাকে বলবো ভেরিয়েশন। তো ওটা নিয়ে কে কাজ করলো বলতো? থমাস হান মর্গ্যান। আর মর্গ্যান এই ভ্যারিয়েশনের এক্সপেরিমেন্টের জন্য কোন অ্যানিমাল নিয়েছিল? ফ্রুট ফ্লাই নিয়েছিল, ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। ঝিঝি পোকা না? হুম, ঝিঝি পোকা। না না, ফ্রুট ফ্লাই, ফলের মাছি, ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। হলো তো? এই যে দেখো, ড্রসোফিলা মেলানোগ্যাস্টারের মেল হচ্ছে এটা, এই যে মেল, আর ফিমেল হচ্ছে এটা, এই যে ফিমেল। ইজিলি চেনা যায়, মেলটা ছোট হয়, ফিমেলটা বড় হয়। এদের মধ্যে এদের অনেক রকমের ক্যারেক্টার আছে, ব্রাউন আই, হোয়াইট আই, লং লং উইং, শর্ট উইং, এরকম অনেক। মেন্ডেলের টি প্ল্যান্টের যেরকম অনেক রকমের ক্যারেক্টার ছিল সেরকম। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে why Morgan chose housefly, সরি, হাউসফ্লাই না তো, ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা, আমি ফ্রুট ফ্লাই লিখে দিচ্ছি, ফ্রুট ফ্লাই ফর দ্য এক্সপেরিমেন্ট, অফ ভেরিয়েশন। ভেরিয়েশনের এক্সপেরিমেন্টের জন্য ও ফ্রুট ফ্লাইকেই কেন নিল? তার অ্যান্সার এখান থেকে থার্ড ব্র্যাকেট করবা। আচ্ছা, এটা তো এত অব্দি আন্ডারলাইন করে দাও। এখান থেকে থার্ড ব্র্যাকেট করে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করবা। এখান থেকে এত অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখান থেকে এত অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখান থেকে এত অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখান থেকে এত অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এইবার কারণগুলো আমি বলে দিই। ফ্রুট ফ্লাইকে নেওয়ার কারণ হচ্ছে এদেরকে সিম্পল সিনথেটিক মিডিয়ামে ল্যাবরেটরিতে গ্রো করা যায়, মানে অত বেশি খরচা নেই। তুমি হালকা মানে আগার জেলের মধ্যে বা কিছুর মধ্যে ইজিলি গ্রো করা যাবে। 2 নম্বর হচ্ছে এরা নিজেদের লাইফ সাইকেল, হ্যাঁ, 2 উইকস এর মধ্যে কমপ্লিট করে ফেলে। মানে এরা খুব তার ডিম থেকে বের হওয়ার 2 উইকস এর মধ্যে এরা বাচ্চা দিতে শুরু করে দেয়, দিয়ে মরে যায়। আবার তারা তার মানে কি, খুব কম টাইমের মধ্যে অনেকগুলো জেনারেশন অবজার্ভ করা যাবে, F1 F2 F3 F4। বুঝা গেল? কারণ এরা খুব তাড়াতাড়ি বড় হয়, খুব তাড়াতাড়ি রিপ্রোডিউস করে। যদি এটা মানুষের উপরে করতো মর্গ্যান, তাহলে ছেলেটা মনে করো বাবা লম্বা মা খাটো, ছেলেটা লম্বা হবে না খাটো হবে, তার জন্য 18-21 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হতো।
ছেলেটারা যতদিন বা মেয়েটারা যতদিন ম্যাচিওর হচ্ছে। তো কিন্তু ফ্রুট ফ্লাই খুব তাড়াতাড়ি গ্রো করে ম্যাচিওর হয়ে যায়। আর একটা কি, সিঙ্গেল মেটিং এ লার্জ নাম্বার অফ প্রোজেনি ফ্লাই বানাতে পারে, মানে একটা ফিমেল মনে করো 500 1000টা বাচ্চা দেয়। তো অনেকগুলো ক্যারেক্টার, অনেক মানে ইয়েকে অবজার্ভ করা যাবে। আচ্ছা, সে ডিম থেকে হয় বাচ্চা? ডিম থেকে। 4 নাম্বার হচ্ছে ওদের সেক্সের মধ্যে ক্লিয়ার ডিফারেন্সিয়েশন আছে, মানে সেক্সের মধ্যে মানে মেল আর ফিমেলকে ইজিলি চেনা যায়, এই যে ইজিলি ডিস্টিংগুইজেবল। আর ছবিটাও দেখে নিবা মেল ফিমেলের ছবি। আর লাস্ট হচ্ছে ওদের মধ্যে, ওদের মধ্যেও মেনি টাইপ অফ হেরিডিটারি ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। যেমন চোখের কালার, কারোর হোয়াইট কারোর ব্রাউন, বোঝা গেল? তারপরে উইং এর লেন্থ, কারোর লং কারোর শর্ট, হ্যাঁ কারোর ইবনি, এরকম অনেক টাইপের ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। আর শুধু দেখতেই যে পাওয়া যায় তা না, সেগুলোকে তুমি লো পাওয়ার মাইক্রোস্কোপেই দেখতে পাবা বা খালি চোখেই দেখতে পাবা, তোমাকে অনেক খরচা করে বড় মাইক্রোস্কোপও কিনতে হবে না। তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো, পরের দিন আমি লিঙ্কেজ আর রিকম্বিনেশন থেকে পড়াবো।